সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে। এই হাট বসে প্রতি বুধবার দুপুর 12টার পরে। আমি এই হাট থেকে আপনাদের কিছু 2025-এর কোরবানি উপযোগী কিছু ষাঁড় বাছুরের দাম জানানোর চেষ্টা করি। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আমার ব্যস্ততার কারণে আমি এখন আগের মতো ভিডিও দিতে পারি না, ঠিক আছে, কিন্তু অনেকে এই দুর্বলতার সুযোগ নিয়ে আমার চ্যানেলের নাম দিয়ে হুবহু নাম দিয়ে আরেকজন একটা চ্যানেল বের করছে। যাই হোক, আল্লাহ সবাইকে, এবং হলোগ্রামটাও লোগোটাও একই দিছে। আর যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে বুদ্ধি দান করুক। দর্শক, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এ দেশি গরু নাকি? কয় দাঁত? দুই দাঁত। ভালো। এটার দাম কেমন চাইলেন? দাম চাচ্ছি 105। 105 না? কাস্টমার কি দাম দেয়? 90। টার্গেট 2-3 হাজার কম নারাজের 90 পার। ভালোই আছে নাকি? আলহামদুলিল্লাহ। এটা কয় দাঁত? দাঁতেনি। এটা দাঁতে নি, তবে কোরবান আসতেছে, দাঁত হয়ে যাবে। দাঁত হয়ে যাবে। এটার দাম কেমন চাই? দাম চাই 85, বেচে 80। 75-80। এবারে এবার কোরবানি হবে, তাই না? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে। তো ভালোই আছেন আপনারা? হ্যাঁ, ভালো। এ বাবা, এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি না? দাম কেমন চাচ্ছেন? যে 92। কাস্টমার কি দাম টাম বলে বাবা? 75, 70, 72 না? আপনার টার্গেট কেমন নিছেন? 80-82 না? 80-82 হলে এটা বিক্রি হবে। এখানে একটি দেশি একদম একটা গরু আছে। ভাই আসসালামু আলাইকুম। এটার দাম কেমন চাইলে? 110 না? কাস্টমার কি দাম দেয়? টার্গেট কেমন নিছেন? 1,05,000-7,000। এটা কয় দাঁত? দুই দাঁত। এটা তো লাথি দেয়, মাথা মারে, সবকিছুই অলরাউন্ডার। এটা একটা দেশি গরু নাকি বাবা? এটা দাঁত হয়েছে কি? দাঁত হয়নি না? এটার দাম কেমন চাইলেন? হ্যাঁ, 90। কাস্টমার কি দাম বলে? টার্গেট 80। একটু সরে আসেন, সামনে দাঁড়ায় থাকলে তো উনি চাইতেই পারে 80। ও বাবা, এত ধুলা বাড়ি। এই যে জোড়াটা, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আসসালামু আলাইকুম। এটার বয়স কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। বয়স হয়নি? এটা কি জোড়া নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন দর্শক, আচ্ছা, রাইট। জোড়া দাম হিসাবে কেমন চাইলেন? 240 না? কাস্টমার কি দাম দেয়? ও আচ্ছা, এই মাত্র বাজার আসছেন না? এমনি আপনাদের আশা আছে কেমন? 2 পার হলে ছেড়ে দিবেন না? দর্শক, এইখানে একটি দেখেন। আসসালামু আলাইকুম। এটা তো দাঁত হয় নাই, তাই না? দুই দাঁত। এর দাম কেমন চাইলেন? 130। কাস্টমার কি দাম দেয়?
90 95। টার্গেট কেমন নিছেন? 110। এগুলো হচ্ছে দেশি গরু, তাই না? এটা দেশি না? দাঁত হয়নি তো? দাঁত হচ্ছে কি? দাম 80,000 চাচ্ছি। ষাট 65 হইতে পারে। বা আপনি কোন হাট থেকে আসছেন? আমি কোন হাট থেকে আসছি? আমার বাড়ি পাবনা, পাবনা জেলা। পাবনা? জি। ও, আপনি কোন হাট করেন? আমি বেড়াট। আপনারা দুধের গরু বিক্রি করেন না? না ভাই, দুধের গরু বিক্রি করি না। ষাঁড় গরু। আপনাদের শুনছি আপনাদের ওইদিকে নাকি দুধের গরু নিয়ে খুব প্রতারণা হয়, হয়তো হয় হয় হয়। তাই না? আচ্ছা, এটার কোনো সুরাহা নাই না? বলেন ভাই। এটার কোনো সুরাহা নাই? না। আল্লাহু আকবার। আল্লাহ সবারে ইসলামের পথে নিয়ে আসুক। তার মানে উনি নিজে স্বীকার করলো যে দালালের হাত থেকে রেহাই নেই কারো। খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক। খুব আবার এটা কি দাঁত হয়েছে? দাঁত হয় নাই, গরু আছে। দাম কেমন চাইলেন? দাম 125। 125 না? বেচা বিক্রি কেমন মধ্যে হবে? বেচা বিক্রি লাখের রেফার হল হবে। আগের উপরে আবার ঈদ আসুক তারপরে। এই বাবা, এই দুইটা কি আপনার? একটা আমার। এটা এ তো খুব অস্থির গরু, দেশি গরু। এর দাম কেমন চাইলেন? দাম 90,000। 90,000। কাস্টমার কি বলে? কাস্টমার 85। টার্গেট কেমন নিচ্ছেন? 90 হলে দিব বাবা। 90 হলে দিবেন না? আল্লাহ। দর্শক, ষাঁড় গরুর বাজারে যারা আসবেন তাদের কাছে বিশেষ অনুরোধ, তারা খুব সাবধানে থাকবে। কখন লাথি মারে, কখন কি করে, এই গরুগুলা খুব ডেঞ্জারাস হয়। ভাই, এটা কি দাঁত হয়েছে ভাই? দুই দাঁত না? এটার দাম কেমন চাইলেন? দাম 25। 1,25,000। কাস্টমার কি বলে? কাস্টমার কয় 10, 12, 15। টার্গেট কেমন নিচ্ছেন আপনি? 17, 18। 17, 18। 17, 18। আসসালামু আলাইকুম। আপনি গরু কোনটা? আজকে গরু আনেন নাই না? এই যে একটি গরু দেখছেন বাবা, দাম করছে। ও, দাম করতেছে না? আপনি গরু নিতে আসছেন, নিবেন? গরু হয় তাই? দর্শক, এইখানে এক ভাই এক জোড়া গরু নিয়ে আসছে, ছোট ছোট দুইটা গরু নিয়ে আসছে। দেখি ভাই, সালাম আলাইকুম। এই জোড়া কি দাঁত হয়েছে ভাই? দুই দাঁত করে, মাশাআল্লাহ। এর দাম কেমন চাইলেন জোড়া? 235 না? কাস্টমার কি দাম টাম বলে টলে? ও, এমনি টার্গেট কেমন নিছেন ভাই আপনি? 10 পার। 2,10,000 পার। দুটো একই সাইজের গরু, একই গরু। এই গরুটা আমার কাছে খুবই চমৎকার লাগতেছিল। এটা কার গরুটা? আপনার? এই গরুটা কয় দাঁত হয়েছে ভাই? দুই দাঁত হয়েছে। দুই দাঁত হয়েছে না? আমি তো দেখি এর দাম কেমন চাইলেন? দাম চাইলাম 1,45,000। 1,45,000। কাস্টমার কি দাম দেবে? 20 কয়, 1,20,000। টার্গেট? 25 হলে
এইটা 1,20,000 বলতেছে। এটা মাংস কতখানি হতে পারে আনুমানিক? মাংস 4.5 মণ। চার মণ মাংস হবে না, উনি 4.5 মণ বলে ফেলাইলো। যাই হোক, দামটা একটু বেশি চাইছে, এটা আমি বুঝতেছি। দর্শক, এগুলো হচ্ছে কোরবানির জন্য, মানে আগামী 2025-এর কোরবানির উপরে যে গরুগুলো দেখালাম আমি আপনাদেরকে। আমরা প্রতি বছর, আমি আর আমার এক ছোটো ভাই ঢাকায় কোরবানির গরু নিয়ে যাই। আমি নিয়ে যাই আমার জন্য আর কি, তো কোনো কারণে আমার ফ্যামিলি সেটা পছন্দ করে না, আর আমি সেজন্য আমার ফ্যামিলিকে আমার গরুটা দিতে পারি না, দেই না, বাইরে বিক্রি করতে হয় আর কি। যাই হোক, কোরবানির গরু পছন্দের উপর ডিপেন্ড করে, সেজন্য দেওয়া হয় না আর কি। দর্শক, এইবারও গরু নিয়ে যাব, এবং এইবারও আমার ফ্যামিলি পছন্দ করবে না, আমি এই গরু বাইরে বিক্রি করব। তো কেউ যদি ঢাকায় গরু কিনতে চান আমার কাছ থেকে, শুধুমাত্র কোরবানের 2 দিন বা 3 দিন আগে 2টি গরু আমি বিক্রি করব, কারণ যে 2টা গরু আমি নিজে নিয়ে যাবো সেগুলোই, সে 2টাই। দর্শক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।